রাতে সবাই যে নিয়ে এলাম না, ভালো বুদ্ধি করছে। তারপর আরেকটু পরে মনে পড়ছে, আরো আগে মনে করে আরো তো সবাই তো নিয়ে আসে, শুধু আর সাইমা আপা ইমান আমি আয়াত আনায়া আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রেগুলার লাইফ থেকে আবার চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সুন্দর একটা সকাল, আলহামদুলিল্লাহ চকচকে ঝকঝকে রোদ ভরা একটা সকাল, আর আমরা এখানে সবাই বসে একসঙ্গে সকালে নাস্তা খাচ্ছি। তো আজকে সকালে নাস্তার জন্য রেডি করেছি হালিম, কারণ ভাবিরা সবসময় খুব একটা বেশি সময় নিয়ে আসেন না। তো ভাবছিলাম এই হালিমটা আসলে আমি চিন্তা করছিলাম সেই রোজার থেকে শুরু করেছি, চিন্তা করে যে রোজার সময় হালিম খাবো, তখন আর খাওয়া হয়নি, মানে আমার রেডি করা হয়নি, বাসায় রেডি করিনি। এমনি হালিম আমি খেয়েছি আপনাদের বাসায়, কিন্তু আমার নিজেরা রান্না করা হয়নি। তো এই প্ল্যানটা ছিল রোজার থেকে, তো সুযোগটা যখন হয়নি, তো ভাবিরা আসাতে সেটা আমি কাজে লাগিয়ে ফেললাম, এই হালিম রান্না করে ফেললাম। আমার সময়টা আসলে খুব কম হয় যে মানে এইসব বিদেশ বাড়িতে একসঙ্গে সবাই বসে এভাবে নাস্তা খাওয়াটা সবসময় ভাগ্যে হয় না। কারণ সাধারণত দেখা যায় যে আমরা ঘরে যারা থাকি তখন এক একজন এক এক সময় খাচ্ছি, কেউ স্কুলে চলে যাচ্ছে, কেউ বিভিন্ন কাজে চলে যাচ্ছে। কিন্তু আজকে এই কি বলে আদিনারা আসাতে, যেমন আমরা একসাথে সবাই বসে সকালে নাস্তা করলাম, গল্প করলাম, এই সময়টা আমাদের অনেক সুন্দর ছিল। তো নাস্তা খাওয়ার পরে আমরা একটু সামনে আমাদের ফ্রন্ট ইয়ার্ডে চলে গিয়েছি। এখানে আজকে গাছ নিতে আসবে ওরা, কারণ কিছুদিন আগে আমাদের এখানে বেশ ঝড় হয়েছে। ঝড়টা হয়েছে তাও বেশ অনেকদিন হয়েছে, এটা রোজার ভিতরেই। তখনই আমাদের সামনে গাছে বেশ কয়েকটা ডাল ভেঙে পড়ে গেছে। তো আজকে আবার ওরা গাছ এগুলো নিতে এসছে, ভাগ্যক্রমে আমরা দেখেছি যে ওরা আসছে। তো তা আমরা বাইরে গিয়ে দেখলাম যে ওরা আসছে, তার ডালগুলি ওরা নিয়ে যাচ্ছিল। তো আমি একটু গেলাম ওদেরকে হেল্প করার জন্য। সাধারণত ওরা এরকম বাসার ভিতরে ঢুকে গাছ নেয় না, এগুলো গাছগুলি নিয়ে তারপর বাসার সামনে রেখে দিতে হয়, তখন ওরা এসে নিয়ে যায়। কিন্তু এরকম বাসার ভিতরে ঢুকে এক একটা ডাল এরকম কুড়ায় ওরা নেয় না সাধারণত। তো ওরা এসে তার নিচ্ছিল। তো আমি ভাবলাম যে ওরা এত কষ্ট করছে, আমি যে ওদেরকে একটু হেল্প করি, তাই আমি গাছগুলো ওদেরকে দিলাম। ওরা খুব খুশি হচ্ছিল যে আমি ওদেরকে হেল্প করছি। আর ওদেরকে সবাইকে পরে আমরা একটু ড্রিঙ্কস দিয়ে দিয়েছি। 3 জন ছিল, ওরা 3টা ড্রিঙ্কস নিয়ে ওরা খুব খুশি মনে চলে গিয়েছে। আজকে এই কাজটা আমাদের খুব জরুরি ছিল, কারণ ফ্রন্ট ইয়ার্ডে পুরা গাছ দিয়ে একদম ঢাকা ছিল। আর দেখেন কি সুন্দর ব্যবস্থায় গাছের ভিতরে, এই মেশিনটার ভিতরে সব গাছটা দিয়ে দিলে সাথে সাথে ছিল গুঁড়ো হয়ে তারপর একদম বের হয়ে আসে, ওটা গাড়ির ভিতরেই যায়। এরকম যদি সব বাসা থেকে এত গাছ নেয় তাহলে তো পুরো গাড়িটা ভরে যাবে। তো যার কারণে গাড়ির মাঝেই মেশিনটা সেট করা থাকে, তাই গাড়ির ভিতরে গাছটা ঢুকিয়ে দিলে পুরা গাছটা এরকম গুঁড়া হয়ে বের হয়ে আসে। তো যাই হোক, আমরা গাছগুলো এরকমভাবে ক্লিন করে তারপর আমরা সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম, আমি আপা ভাবি। তারপর আমরা ঘরের ভিতরে চলে এসেছি। আসার পরে চিন্তা করলাম যে আজকে কিছু একটা স্পেশাল রান্না করি, কারণ ভাবিরা যেহেতু আসছেন, তো ভাবিদেরকে কী খাওয়াবো আজকে চিন্তা করছিলাম। রাতে ঘুমানোর আগে মাথা চিন্তা হচ্ছিল কী রান্না করব। তো সকালবেলায় উঠে ভাবলাম যে স্পেশাল কি করি, ঠিক আছে তাহলে চিকেন নামাই। তো চিকেন যখন নামাই তখন মাথায় ছিল না যে কী রান্না করব। তারপর হঠাৎ মনে হলো আচ্ছা চিকেন দিয়ে চিকেন বিরিয়ানি এইসব জাতীয় তো অনেক খাই, আজকে চিকেন খাপসাটা করি। তো খাপসা আপনারা অনেকেই তো জানেন এটা একটা অ্যারাবিক ফুড। তো খাপসাটা এর আগে আমি কখনোই রান্না করিনি, মানে সেই রান্না করার সুযোগও হয়নি। তো আজকে ভাবলাম যেহেতু সবাই আমরা একসাথে আছি, কেননা খাপসাটা রান্না করি। আর আমার একটা এক্সপেরিমেন্ট হলো যে দেখি কেমন হয়। একটু ভয় কাজ করছিল যে প্রথম দিনই নতুন কোনো আইটেম রান্না করাটা একটু মুশকিল, যেহেতু আর বাসায় গেস্ট আছেন, ভালো হয় কি না তো বুঝতে পারছিলাম না। তারপরে সাহস করে রান্না করে ফেললাম। আর খাপসা রান্না করার জন্য যা যা উপকরণ লাগে সেগুলো ঘরেই থাকে, কিছু না যেটা ঘরে থাকে না বা আপনার বাজারে যেতেই হবে। তো আল্লাহর হুকুম আমার সব কিছুই ঘরে ছিল, শুধু আমার ঘরে কোনো টমেটো ছিল না। তো টমেটোর ভাবলাম যে কোথায় আবার টমেটো কিনতে যাবো, টমেটো পেস্ট দিয়ে করা যায়। তাই আমি আর আদিনা চলে গেলাম, আমাদের বাসার কাছে সুপার মার্কেট আছে, সেখানে আদিনা আমাকে নিয়ে গেল। ওখান থেকে এই টমেটো ক্যাচাপ তো না, টমেটো পেস্টটা আমি নিয়ে এসেছি। আর এর মধ্যে সাইমা আর ইমান আজকে ওদের কাজ আছে, তো ওরা চলে গেছে, ইমানের বাবা ওদেরকে নিয়ে গেছে কাজে, ওইখানে দিয়ে নামাই দিয়ে আসতে চলে গেছে ওরা।
তো আমরা বাসায় সবাই গল্প করছিলাম কাজের ফাঁকে ফাঁকে, আপাদের আর ভাবিদের সাথে আমি গল্প করছি আর রান্না করছি। এইরকম মুহূর্ত না আমি সবসময় চিন্তা করি যে এখন তো যেমন ওয়েদারটা ভালো হয়ে যাচ্ছে, এই সময় বাসায় যদি কেউ আসে না, গেস্ট আসে, তাহলে রান্না করতে করতে গল্প করতে অনেক ভালো লাগে। তা আজ আপারা থাকাতে, তারপর ভাবিরা থাকাতে কিন্তু অনেক ভালো লাগছিল। আজকে সকালটাই অন্যরকম মানে আমাদের শুরু হয়েছে, সবাই একসাথে বসে নাস্তা খাওয়া। এই ধরনের ফিলিংসটা আমার সাধারণত দেশে গেলে হয় না, বা ছোটোবেলা থেকে আমরা যেভাবে বড় হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে একসঙ্গে বসে এতগুলি মানুষ নাস্তা করতাম, দুপুরে খাওয়া একসাথে, রাতে খাওয়া একসাথে। এইখানে তো সেই সুযোগটা হয় না, নিজেরা নাস্তা খাই। আবার দেখা যায় একসাথেও হয় না, যার যেরকম সময় মতো আমরা নাস্তা খাই একসাথে, খুব কম বসা হয় সকালের নাস্তাটায়। রাতের খাওয়াটা দেখা যায় যে হ্যাঁ একসাথে খাই, কিন্তু সকালের নাস্তাটা একসাথে খুব কম খাওয়া হয়। তো এইভাবে আজকে সবাই নাস্তা খেতে এত ভালো লাগলো, দেশে একটা ফিলিংস আমরা পেয়েছি। তো যাই হোক, নাস্তা খাওয়ার পরে তো রান্নাটা বসিয়ে দিলাম। রান্নাটাও কিন্তু অলমোস্ট হওয়ার পথে। চিকেনটা আসলে কাপসাটা খুব বেশি, যেটা বললাম, উপকরণের প্রয়োজন হয় না, হলুদ মরিচ ছাড়া, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিতে হয় না, এছাড়া বাদ বাকি সব মশলাই দিতে হয়। শুধু অ্যাড করেছি টমেটো পেস্টটা। আর এখানে আপনার চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন চিকেনটা আমি উঠিয়ে নেব একটু পরে। চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করছি। আর চিকেনটা একটু কষানোর পরে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে দিতে হয়, পানিটার মধ্যেই চিকেনটা সিদ্ধ হবে। আর এই মধ্যেই চিকেনটা তারপরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে চিকেনটা আমি এখান থেকে উঠিয়ে নেব। আর চিকেনটা উঠিয়ে নেওয়ার পরেই এই পানির মধ্যেই পোলাওটা দিয়ে দেবো, বাসমতি চালটা দিচ্ছি। বাসমতি চালটা এই পানির ভিতরে সিদ্ধ হয়ে যাবে, যতটুকু পানি দিচ্ছি, এক্সট্রা পানি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। আমি এমন পরিমাণে চালটা দেবো যেন এই পানির ভিতরেই সিদ্ধ হয়ে যায়, এক্সট্রা পানি অ্যাড করতে না হয়। তো আমি এই ঝোলটার ভিতরেই সব চালগুলো দিয়ে দিচ্ছি। চালটা ভালো করে কষানোর পরে যখন চালটা একদম ঝরঝরে হয়ে যাবে, বা পানিটা যখন একদম টেনে যাবে, তখন বাকি চিকেনগুলো আমি কীভাবে সাজাবো সেটা আমি পরে দেখাবো। আগে রাইসটা হতে হবে, রাইসটা হওয়ার পরে তারপর আমি সেই দেখাবো যে চিকেনটা কীভাবে করেছি। চিকেনটা আমি পরে মিক্স করেছি, তার কারণ হচ্ছে যে এখন যখন আমি খাবো, মানে আমরা যখন সবাই খাবো, তখন চিকেনটা আমি একসাথে করে দেবো। এর আগে শুধু রাইসটা যখন মানে হয়ে যাবে রেডি, এভাবে আমি রেখে দেবো। এখন চিকেনটা মিক্স করবো না, আসলে চিকেনটা মিক্স করতে হয় না, বিরিয়ানির মতো এটা না। চিকেনটা জাস্ট উপরে এইভাবে ডেকোরেশনের জন্য সাজানো হয়। চিকেনটা এটার সঙ্গে মিক্স করার কোনো প্রয়োজন নেই, কারণ চিকেনের ভিতরে যে মশলাগুলো ছিল সেটা অলরেডি ঢুকে গেছে। আর চিকেনের এটা মানে রাইসের সাথে মিশিয়ে এটার কোনো আর প্রয়োজন নেই। শুধু এখন রাইসটা হওয়ার পরে চিকেনটা যে উঠিয়ে নিয়েছি, সেই চিকেনটা একটু বাটার মাঝে একটু ভেজে নেব, তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল হয়। আর চিকেন সিদ্ধ করার পরে যে মশলাটা গায়ে লেগেছিল, সেটা আমি ওঠানোর আগেই চেষ্টা করেছি একটু মোটামুটি ঝেড়ে উঠানোর। আর ততটুকু মশলায় যতটুকু গায়ে লেগে থাকবে সেটা দিয়ে ফ্রাই করবো। এত সুন্দর স্মেল হয় আর খেতে অনেক মজা লাগে। যখন রান্না করার পরে চিকেনটা এরকম বাটারে আপনি ভাজবেন, অন্যরকম একটা টেস্ট কিন্তু চিকেনটার ভিতরে আছে। তো যারা খাপসা রান্না করতে জানেন তারা তো জানেন, আর যারা জানেন না, এখন অনলাইনে সব জায়গায় তো খাপসার রেসিপি আছে, দেখে নিতে পারেন। খুবই সহজে রান্নাটা ঝটপট আমি করে ফেলেছি একদম, যে ভাবিরা ছিল। তো এটা আসলে আদিনা এসছে দেখে ভাবলাম যে স্পেশাল কিছু করি। বাচ্চারা সাধারণত এই ধরনের ফুড একটু লাইক করে, তাই আমি একটু চেষ্টা করেছি সবার জন্য। তো খাবার দাবারটা আমি সার্ভ করেছি যখন বাসায় সবাই ছিল। তো বাসায় যখন সবাই চলে এসছে তখন আমি এরকম করে রাইসের উপরে চিকেনটা আমি একটু গরম দিয়েছি। তো চিকেনটা এরকম করে উপরে সাজিয়ে দিয়েছি। সাধারণত খাপসা রান্না করার সময় আস্ত চিকেনটাকে 2 ভাগ করে দেওয়া হয়। মানে যারা অ্যারাবিক তারা এইভাবেই রান্না করেন, যে আস্ত চিকেনটা 2টা পিস করে তারপর খাপসার উপর দিয়ে দেওয়া হয়। কিন্তু যেহেতু আমার ঘরে আস্ত মুরগি ছিল, কিন্তু আমি ভাবলাম যেহেতু আজকে আমরা মানুষ বেশি, আমি যদি এরকম আস্ত মুরগি 2টা স্লাইস করে দিয়ে দিই, তাহলে আমার অনেক বড় একটা পাতিল লাগবে শুধু রান্না করার জন্য। কারণ আস্তে আস্তে মুরগিগুলো তার ছোটো পাতিলে জায়গা হবে না, আর বেশ অনেকগুলো মুরগি লাগবে। এটা কিন্তু চুলার মধ্যে নাড়াচাড়া করাও কষ্ট। তাই ভাবলাম যে যেহেতু এরকম রামথানের পিস ছিল, সেটা নিয়ে যদি আমি রোস্টের মতো যে চিকেনটা হয় সেটা আমার ঘরেই রেডি করা ছিল, এটা দিয়ে করলে সুবিধা হবে, অনেক চিকেন আমি নিতে পারবো আর রান্না করতে সুবিধা হবে। তো যার কারণে এইভাবে আমি খাপসার জন্য রান্নাটা আজকে রেডি করেছি। আর এটা রান্না করতে খুব একটা বেশি সময়ও লাগে না, খুব ঝটপটি হয়ে যায়। কারণ যে বললাম যে বাড়তি কোনো মশলার প্রয়োজন নেই, ঘরে যে উপকরণ সেটা দিয়েই করা যায়। তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। আর এখানে আমরা সবাই বসে একসাথে খাচ্ছি। বাচ্চারা তো আসলে সত্যিকার বাচ্চারা অনেক পছন্দ করেছে খাপসাটা, মেনলি ওদের জন্যই তো রান্না করা, যে ওরা পছন্দ করে খাবে।
তাই সবাই একসাথে বসে এখন রাতের খাবারটা আমরা খাচ্ছি, যেটা আমি কিন্তু রান্না করেছি আসলে দুপুরে, কিন্তু রাতে খেয়েছি এই কারণে যে বাসা সবাই একসাথে ছিল না, মানে সবাই কাজে ছিল, কেউ বাইরে ছিল কাজে। তাই ভাবলাম যে যখন সন্ধ্যার সময় বাচ্চারা আসবে কাজ থেকে তখন একসাথে সবাই মিলে খাবো। আর দুপুরে আমরা মেয়েরাই শুধু ঘরে ছিলাম, তো তখন আমি ভর্তা ভাজি আর মাছ করেছিলাম, সেটা দিয়ে আমরা দুপুরে খেয়েছি। আর রাতে সবার জন্য তৈরি করেছি মজাদার খাবসা। আপনার বাসায় ট্রাই করতে পারেন। খাবারটা অ্যারাবিক ফুড এবং খাবারের স্মেলটা কিন্তু আমাদের অনেক ভালো লেগেছে। এর আগে কখনো যখন আমি ট্রাই করিনি, একটা মনে ভয় কাজ করছিল যে খাবার যদি মজা না হয় তাহলে বাসায় এত গেস্ট আছে, এদের সামনে খাবারটা দেব, খাবারটা মজা হবে না। কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চা যখন অনেক পছন্দ করেছে, আদিনা অনেক পছন্দ করেছে, তো ভাবলাম যে না, তাহলে তো আমার রান্না করাটা সার্থক। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম। Please like, share and subscribe our channel. Thank you.